হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে বন্ধুরা, মেগাস্টার শাকিব খানকে এত কিছু করেও আটকানো গেল না। তাহলে মেগাস্টার শাকিব খান এখনো সিঙ্গেল স্ক্রিনের মাস মহারাজা, এটা বলা চলে। এত কিছু করে সিঙ্গেল স্ক্রিন নাকি টাকা ফেরত পাইনি, ইত্যাদি হয়নি। প্রিন্স সিনেমার এত অপপ্রচার, এত নেগেটিভ রিভিউজ, এত নেগেটিভ জিনিসপত্র চারিদিকে, তারপরেও মেগাস্টার শাকিব খানের সিনেমা এখনো অবধি সর্বোচ্চ শোজ, সর্বোচ্চ হল নিয়ে চলবে আর কি, তৃতীয় সপ্তাহতে। তো বন্ধুরা, বিএমআর এটা পোস্ট করেছে। বিএমআর সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কি হল লিস্ট আছে, কি বৃত্তান্ত, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি চলো। তো বন্ধুরা, বিএমআর এই পেজটা আমরা প্রচণ্ডভাবে ফলো করি এবং খুবই খুবই অথেন্টিক একটা পেজ আমি মনে করি আর কি। তো তারা এটা পোস্ট করেছে, আমি একটুখানি দেখাই তোমাদেরকে। খুবই খুবই ভালো লাগার মতন বিষয় যে 90+ হলসে কিন্তু মেগাস্টার শাকিব খানের সিনেমাটা চলবে। 133টা প্লাস হল নিয়ে শুরু করেছিল, এখনও 90টা হল কিন্তু মেগাস্টারের দখলে রয়েছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এটা এটা বলতে কোনো বাধা নেই বা দ্বিধাও নেই যে মাল্টিপ্লেক্সে কিন্তু শাকিব খানের একটা মুখ থুবড়ে পড়া হয়েছে এই প্রিন্স সিনেমার ক্ষেত্রে। মাল্টিপ্লেক্সে কিন্তু বিরাট বড় পতন কিন্তু দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু 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 একটা কিন্তু আছে এখানে। কীরকম কিন্তু? বন্ধুরা, এই সিনেমাটা কিন্তু মাল্টিপ্লেক্সে পতন দেখলেও এতগুলো সিঙ্গেল স্ক্রিন যখন ধরে রেখেছে, তখন কিছুটা হলেও তো বিজনেস হচ্ছে সিঙ্গেল স্ক্রিন থেকে, এটা বলা চলে। আমরা হয়তো সবাই বলবো যে এই সিনেমাটা হিট, ফ্লপ, ডিজাস্টার যা হোক, যেটাই ভার্ডিক্ট হোক, সেটা আমরা আপাতত বলতে পারি না। আমি অন্তত বলতে পারি না। যাই হোক, তো কে সিনেপ্লেক্স বলছে 25টা নাকি ব্রাঞ্চ খুলবে ন্যাশনাল ওয়াইজ, সেটা কক্সবাজারে ইয়ে হয়েছে। এটা একটা খুব ভালো খবর। বাংলাদেশে আরও এরকম টিকিটের সুব্যবস্থা আর কি রাখা, হল আরও দরকার। আচ্ছা, প্রিন্স সিনেমা তৃতীয় সপ্তাহে 3রা এপ্রিল 3রা এপ্রিল থেকে 9ই এপ্রিল অবধি হল লিস্টটা দেওয়া হয়েছে। বন্ধুরা, এই যে 90টা প্লাস হলস কিন্তু টোটাল, মানে সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্স সব মিলিয়ে 90টা প্লাস হলে কিন্তু হচ্ছে, এবং এখানে হলগুলোর নাম দিয়ে দেওয়া হয়েছে। এত হল আমি আর পড়তে চেষ্টা করলাম না। এটা তো বোঝাই যাচ্ছে যে এই মানুষটার কিন্তু শুধুমাত্র, আমি এখনও বলছি, প্রিন্স সিনেমা কিন্তু ভালো সিনেমা খারাপ সিনেমা আমি জানি না, টিজার আমার ভালো লাগেনি, ডিরেক্টর প্রডিউসারের উপর আমার কোনো রকম কোনো ভরসা নেই। শুধু মেগাস্টার শাকিব খানের উপরে ভরসা করে আজকে এতগুলো মানুষ তারা প্রিন্সকে তুলছে এবং প্রিন্সকে রাখছে সর্বোপরি। তাদের হলে কিছুটা হলেও তো ব্যবসা হচ্ছে, এটা তো মানতেই হবে। তা নাহলে তারা কেন প্রিন্সকে সাস্টেনেবল করে রাখছে? এবং যদি ব্যবসা না হয়ে যদি প্রিন্সকে সাস্টেনেবল করে রাখে, তাহলে বুঝতে হবে যে ওটাই মেগাস্টার শাকিব খানের পাওয়ার, এটা তো মানতেই হবে, তাই না? তো প্রিন্স কিন্তু এই জায়গা থেকে একটা ভয়ানক ভয়ানক নাম্বার জেনারেট করেছে। যাই বলো, নাম্বার ওয়ান শাকিব খান, এই কথাটা তো বলাই যায়। কারণ আজকে এতগুলো হল কোথাও গিয়ে পেয়েছে, বা এতগুলো হল কোথাও গিয়ে রয়েছে, সিঙ্গেল স্ক্রিনের রাজা অনলি মেগাস্টার শাকিব খান, এই কথাটা কিন্তু বারবার করে উঠে আসছে, বড় করে উঠে আসছে। সিনেমা নাকি চলে না, তাহলে এমন হল কেমনে? বেশিরভাগই মৌসুমি সিঙ্গেল স্ক্রিন, এগুলো ঈদের 3-4 সপ্তাহের জন্য খোলা হয়েছে, আর রেন্টালেও 3-4 সপ্তাহের জন্য দেওয়া, ততদিন প্রিন্স চলবে। আবার প্রযোজকরা জবাবদিহির জন্য 7 দিনের সময়ও দেওয়া হয়েছে। তাই তারা যারা 2 সপ্তাহ রেন্টাল দিয়েছিল, তারাও এ সপ্তাহ কন্টিনিউ করছে। এই হচ্ছে ঘটনা। তো বিষয়টা হচ্ছে এটা, সিনেমা না চললে, মানে যদি না চলতো, তাহলে এতগুলো হলে তো মুক্তি পেতো না, বা এতগুলো হল ধরেও রাখতো না। তো বোঝাই যাচ্ছে যেগুলো, মানে কিছু কিছু হল হয় না বাংলাদেশে, মৌসুমি হল বলা হয়, মানে ঈদের সময় খোলে, 3-4 সপ্তাহ চলে, তারপরে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়। সেই সব হল কিন্তু মেগাস্টার শাকিব খানের দখলে রয়েছে, এবং সেখানে নিশ্চয়ই তারা আলো পাখা চালানোর কস্টটা তুলতে পারছে প্রিন্স চালিয়ে, ডেফিনেটলি, এবং রেন্টাল প্রাইসও তারা নিশ্চয়ই তুলতে পারছে। নাহলে তারা কেন প্রিন্স চালাবে? তারা তো অন্য কোনো ছবি চালাতো, খুব স্বাভাবিক বিষয়, তাই না? তো তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এবং প্রিন্স যেমনই চলুক, হয়তো মেগাস্টার সুলভ কালেকশন হলো না, ছবিটা আন্ডার পারফর্ম করলো, সব ঠিক আছে, সব মেনে নিলাম, কিন্তু এখনও মেগাস্টার শাকিব খানের স্টারডামে একটা মশামাছি বসারও জায়গা তৈরি হয়নি। এইটা হচ্ছে স্টারডাম, এটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের পাওয়ার। এইবার সময় এসছে ভালো ছবি করার। এই ভালো ডিরেক্টর, ভালো ছবি উইথ মেগাস্টার শাকিব খান হলে না, পুরো ইন্ডাস্ট্রি ব্লাস্ট করে যাবে, পুরো বাংলা ইন্ডাস্ট্রি উড়ে যাবে। যেটা আমরা দেখতে পেয়েছি বরবাদে 82 কোটি টাকা অবধি চলে গিয়েছিল। ক্যান ইউ ইমাজিন দ্যাট? যে একটা বাংলার নায়ক, সে 100 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস দিতে মানে পারার পোটেনশিয়াল রাখে। ঠিক আছে? তো শুধু ভালো ডিরেক্টর, ভালো পরিচালক, ভালো গল্প লাগবে, ভালো কন্টেন্ট লাগবে, ব্যাস উড়িয়ে দেবে শাকিব খান, এটুকু আমার বিশ্বাস। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।